বিপদের সময় যদি কেউ ভগবানকে স্মরণ করে তবে তার কাছে আর বিপদ থাকে না। কিন্তু কলিকালের হতভাগ্য জীব বিপদের সময় অমন করে ভগবানকে স্মরণ করতে পারে না। শরীর অসুস্থ লাগছে, বেশি করে ভগবান নাম করো, কিন্তু ভগবান নাম করে তখন আমরা অন্য কোনো কথা হয়তো বলতে থাকবো, অন্য কোনো চিৎকার করতে থাকবো। আরে যদি চিৎকার করতে হয় তবে হা নিতাই, হা গো, হা রাধারানী, হা গুরুদেব বলে চিৎকার করো, দেখবে সেই চিৎকারেও করুণা হবে। কিন্তু সেই সময় হা নিতাই বলেও যেন ডাকতে পারি না। কাম্যবনের সিদ্ধ বাবা, সিদ্ধ জয় কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি নিজে হাতে কৃষ্ণ বলরামকে জলপান করিয়েছিলেন। সেই সিদ্ধ বাবার কাছে একদিন কুষ্ঠ রোগ এসে বললেন, বাবা আমি তোমার দেহে 12 বছর অবস্থান করব। বেশ। সিদ্ধ বাবা বললেন, বেশ থাকো। কুষ্ঠ এসে অবস্থান করেছেন, আর বাবা কি করছেন? বাবা উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন করছেন। কুষ্ঠের জ্বালা যেন তাকে কোনো প্রকারে কষ্ট দিতেই পারছে না, সে সব সময় নামানন্দে বিভোর হয়ে রয়েছে। এবার পরদিন সকালে বাবা দেখলেন কুষ্ঠ রোগ তার শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছেন আর এসে উল্টো দিকে হাঁটতে লেগেছেন। বাবা তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি গো তুমি চলে যাচ্ছ যে? কুষ্ঠ রোগ বলছেন, বাবা যার শরীরে আমি 12 ঘন্টা থাকতে পারলাম না, তার শরীরে 12 বছর কি করে থাকি বলুন তো? কুষ্ঠরোগ চলে গেলেন, থাকতে পারলেন না বাবার শরীরে। কেন জানো? ওই যে কৃষ্ণ সূর্য সম মায়ান্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। দুঃখ তো আসলে মায়া, আসলে মায়াই দুঃখ দেয়। আর যিনি ভগবানকে সার করেছেন, যিনি ভগবানের নামকে সার করেছেন, যিনি হৃদয়ে মাঝে ভগবানকে বসাতে পেরেছেন, যার কাছে ভগবান চলে এসেছেন, তার কাছে মায়া কি করে থাকবে? তাই তো কুষ্ঠরোগ বলছেন, বাবা আমার ক্ষমতা নাই, আমি 12 ঘন্টা আপনার শরীরে থাকতে পারি নাই, আমি 12 বছর কি করে থাকবো, তাই তো আমি চলে যাচ্ছি। কুষ্ঠরোগ বাবার শ্রীচরণে দণ্ডবাদ করে সেখান থেকে চলে গেলেন।